আসসালামু আলাইকুম। আজকে আমাদের ভিডিও টপিক হলো লার্জ নাম্বারের মোট ক্যালকুলেশন। তো নর্মালি এই ধরনের বড় নাম্বারের মোট ক্যালকুলেটরে করা যায় না, কিন্তু সেটা ডিভাইড এবং কনক্যার রুলস ইউজ করে খুব সহজেই করতে পারি। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মনে করি আমাদের এই নাম্বারটার মোট ক্যালকুলেশন করতে হবে 70^16 মোট 55। এখন এখানে লাস্ট নাম্বারটা হচ্ছে কোনটা, 70/16। এই 16কে আমাদের ক্রমান্বয়ে এভাবে আপনারা দেখতে পাচ্ছেন ট্রি স্ট্রাকচারের সাহায্যে ছোট করতে হবে। ছোট করে নিলে আমাদের জন্য মোট ক্যালকুলেশনটা ইজিয়ার হবে। তো এখন এই মনে করি এখানে প্যারেন্ট হিসেবে 16 আছে। এখন 16কে যদি ছোট করি কীভাবে করতে পারি, 8 আর 8 এদের সাম করার পরে কত হবে, 16 হবে। তো এখানে আপনি ওর দুইটা চাইল্ড রাখবেন। তো এখানে 70^8 70^8 এইভাবেও রাখতে পারেন, অথবা 70^9 এবং 70^7 9 আর 7 সাম করার পরে 16 হবে। তো চাইল্ডের ভ্যালুগুলো যোগ করার পরে যেন প্যারেন্টের সমান হয়, তাহলে কোনো প্রবলেম নাই। তো এখন এই 70/8কে যদি আবার ছোট করি তাহলে কত, 4 এবং 4 দুইটা সাম করার পরে কত হতে পারে, 8 হবে। তো এভাবেও ছোট করা যেতে পারে, অথবা এখানে অন্য কিছু অন্যভাবেও ছোট করতে পারতেন। 4-এর জায়গায় 5 আর এইখানে 4-এর জায়গায় 3, তাহলে 5 আর 3 সাম করার পরে 8 হইতো। তো এইখানে আমি দুইটা সমান রাখার জন্য এভাবে ভ্যালুগুলো রেখেছি। তো এরপরে দেখেন এই পাশেও 70^8। তো 70^8কেও আমরা হচ্ছে 4 এবং 4 70^4 এবং 70^4 এভাবে ছোট করে নিতে পারি। তো এখন এই 70^4কে আবার যদি ছোট করি 70^2 এবং 70^2 এভাবে ছোট করতে পারি। আবার এই পাশেও যেহেতু সমান, তো সবগুলাই এভাবে 70^2 70^2 এভাবে দিয়ে ছোট করে নিলাম। এখন এখানে খেয়াল রাখতে হবে যে আমাদের সর্বশেষ চাইল্ডের পাওয়ার যেন 2 এবং 3-র মধ্যে থাকে। যদি থাকে তাহলে সেটার জন্য মোট ক্যালকুলেশন আমাদের অনেক বেশি ইজিয়ার হবে। তো এখন আমরা যে কোনো আমাদের ছোটো করা শেষ, যেহেতু পাওয়ার 2-তে চলে এসেছে, তো এখন থেকে আমরা মোট ক্যালকুলেশন করব। তো যে কোনো পাশ থেকে আমরা শুরু করতে পারি। মনে করি যে আমরা বাম পাশ থেকে শুরু করব। 70^6 7^2 এখান থেকে শুরু করব। এই 70^2কে ওর ফার্স্টে 70^2 এর মোট ক্যালকুলেশন করতে হবে। তো সেটা কিভাবে করব, 7^2 ওর মোট ক্যালকুলেশন করার জন্য আমাদের প্রথমে করতে হবে যে নাম্বারটা দিয়ে ডিভাইড করতে হবে, সেটা দিয়ে এই 70^2কে ডিভাইড করতে হবে। তো আমরা যদি ডিভাইড করি তাহলে একটা মান আসবে। এখন যদি দশমিকের আগে কোনো পূর্ণ সংখ্যা থাকে তাহলে সেটাকে মাইনাস করতে হয়, যদি না থাকে তাহলে কিছু করতে হবে না। এখন ডিভাইড করার পরে পূর্ণ সংখ্যা যদি থাকে তাহলে মাইনাস করতে হবে, যদি না থাকে তাহলে কিছু করতে হবে না। তার পরবর্তী কাজ হচ্ছে যেটা দিয়ে ডিভাইড করছি সেটা দিয়ে মাল্টিপ্লাই করে দেওয়া। তো 55 দিয়ে ডিভাইড করেছিলাম, 55 দিয়ে মাল্টিপ্লাই করলে কত আসবে, 49। অর্থাৎ এই 70^2 এর মোট কত, 49। তাহলে সবগুলাই তো 70^2, তাহলে সবগুলোর মান হবে কত, 49। তো এখন যেহেতু এই নিচেরগুলোর মান পেয়ে গেছি, এখন 70^4 এর যদি মোট ক্যালকুলেশন করতে চাই, ওর চাইল্ড আছে কয়টা, 2টা। তাহলে 2টা 49 কি করতে হবে, গুণ করে নিতে হবে প্রথমে। তো 2টা 49 গুণ করলাম, গুণ করার পরে যে ভ্যালু, সেই ভ্যালু মোট ক্যালকুলেশন করতে হবে। তো ওর মোট ক্যালকুলেশন করবো কত, প্রথমে হচ্ছে 55 দিয়ে ডিভাইড করব। এখন দেখেন দশমিকের পরে কি পূর্ণ সংখ্যা আসছে, তো পূর্ণ সংখ্যাটাকে কি করতে হবে, মাইনাস করতে হবে। তো পূর্ণ সংখ্যাটাকে মাইনাস করলাম। মাইনাস করার পরে যে মানটা আসে সেই মানের সাথে আমরা যেটা দিয়ে ডিভাইড করছিলাম 55, সেই 55 গুণ করে দিব। গুণ করার পরে কত আসে, 35.99 অর্থাৎ 36। এটা আমি নেট থেকে ক্যালকুলেটর ইউজ করছি, যার কারণে এইভাবে আসছে। আপনি যখন আপনার MS 100 অথবা ES 991 ইউজ করবেন তখন এটা 36ই আসবে, আমি দেখেছি। তো 36, তাহলে 70^4 এর মান কত, 36। তার মানে
মানে যতগুলো 7^4 আছে সবগুলোর মানে এখানে কত 36। এখন যদি এখন উপরে আছে কি প্যারেন্ট আছে হচ্ছে 74 8, এখন 8 এর জন্য যদি মোট ক্যালকুলেশন করি তাহলে ওর চাইল্ড আছে কত দুইটা, তাহলে কি দুইটা 36 গুণ করতে হবে, 36 ইন্টু 30 কত আসবে 36 গুণ করার পরে যে ভ্যালুটা আসে সেটাকে ডিভাইড করতে হবে 55 দিয়ে। ডিভাইড করলাম, করার পরে দেখতেছি এখানে দশমিকের আগে পূর্ণ সংখ্যা আছে, তার মানে পূর্ণ সংখ্যা মাইনাস করতে হবে। তো মাইনাস করার পরে কত আসবে, যেটা আসবে সেটাকে আমরা 55 দিয়ে গুণ করে দিব। গুণ করার পরে আসে কত 30.99 অর্থাৎ 31। আর 72 আর 8 এর মোট কত আসছে তাহলে 31, এখানে লেখাই আছে দেখেন। এই তাহলে এই পাশে আছে কত 70^8, তাহলে এই ওর মান কত হবে 38। তাহলে এই দুইটার মোট যদি আমরা গুণ করে দেই তাহলে কি গুণ করার পরে যদি যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটার যদি মোট ক্যালকুলেশন করি তাহলে সেই মানটাই কিন্তু এইটার অ্যান্সার, কারণ উপরে তার একটাই প্যারেন্ট আছে সেটা কি 74/16। তাহলে তাহলে কি করব আমরা 31, দুইটা 31 কি করে দিব গুণ করে দিব, 31 গুণ করলাম, গুণ করার পরে ডিভাইড করব কত 55 দিয়ে। ডিভাইড করলাম, করার পরে দশমিকের আগে পূর্ণ সংখ্যা আছে তো সেটা মাইনাস করে দিব, করলাম। তারপরে ওকে মাল্টিপ্লাই করে দিব যেটা দিয়ে ডিভাইড করেছিলাম 55 দিয়ে, ডিভাইড করলে কত আসে 25.999। এইটাই অ্যান্সার, অর্থাৎ এখানে কত আসবে 26। এই টোটাল এই 70/16 মোট 55 এর অ্যান্সার কত 26। এটা আমাদের আসলে হয়েছে কিনা সেটা আমরা এখান থেকে দেখতে পারি। এই লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দিব, আপনারা চাইলে অ্যান্সারের প্রুফ দেখে নিতে পারবেন। তো আমাদের কি আসছিল 7 আসছিল, এ আসছিল 7, এক্সপোনেন্ট আসছিল কত 16 এবং মোড আসছিল কত 55। এটার অ্যান্সার কত আসে, এটার অ্যান্সার 26, অর্থাৎ আমাদের সাথে মিলেছে। তার মানে আমাদের এই ডিবেট এবং কনকোয়ার রুলস ঠিকভাবে অ্যাপ্লাই করে আমরা এই অ্যান্সারটা সঠিকভাবে মেজার করতে পারছি। তো এখন আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো। বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন, আর আমি পরবর্তীতে চেষ্টা করব এই টপিকের উপরে আরও কিছু ভিডিও দেওয়ার। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।